আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের বানিয়ে দেখাবো রমজান স্পেশাল মাংসের কাবাব রেসিপি। এটা কিন্তু আমি মাত্র ২ পিস মাংস দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে সহজেই কিন্তু ইফতারিতে এই আইটেমটা রাখতে পারেন। সো শুরু করা যাক। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ। ১ম এ আমি একটি বোলে নিয়ে নিচ্ছি হাড় ছাড়া মাংসের কিমা। আমি কিন্তু এখানে ২ টা মাংসকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে একটু সিদ্ধ থেতো করে নিতে পারেন। এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা ডিম। এখানে আমি ১ টা ডিম ব্যবহার করেছি। এবার দিয়ে রাখবো সেদ্ধ করা আলু, ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা ও দিয়ে দিব সামান্য গোলমরিচের গুঁড়া। এবার ব্যবহার করছি আমি এখানে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিলে স্বাদটা অতুলনীয় হয়। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং যেমন স্বাদের খেতে চান তেমনই ঝালের গুঁড়া। এবার আমি এখানে ব্যবহার করে দেব ধনে গুঁড়া আর দিয়ে দিচ্ছি গরম মসলা গুঁড়া। যেহেতু কাবাব বানাচ্ছি, কাবাবের মসলাটা কিন্তু মাস্ট দেওয়া লাগে। সো কাবাব মসলাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য সয়া সস। সয়া সস দিলে কিন্তু লবণটা দেখে নিবেন। আর অল্প দিয়েছি ভিনেগার। ভিনেগার না চাইলে আপনারা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস ও ১ চামচ কর্নফ্লাওয়ার ও দিয়ে দিব ১ চামচ বেসন। আমার সকল ধরনের উপকরণ দেওয়া শেষ। এবার আলতো হাতে আমি এটাকে সুন্দর করে মিক্স করে নেব। আপনারা চাইলে এখানে হাতের ব্যবহারও করতে পারেন। আমার কিন্তু আমাদের মাংসের যে কিমাটা সেটা রেডি হয়ে গেছে। এবার একটি পাত্র নিয়ে এর ভেতরে একটি ডিম ফাটিয়ে নিব। ডিমের ভিতরে এবার এক, এক করে দিয়ে নিব সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে ধনে গুঁড়া ও অল্প ঝালের গুঁড়া। যদি আপনারা ঝালটা খেতে বেশি পছন্দ করেন, তাহলে কিন্তু কিমার ভিতরে আপনারা কাঁচা ঝালের কুচিও দিতে পারেন। আমি এখানে দেই নাই। কারণ বাসার ছোট বাচ্চারা খেলে ঝালটা একটু কম রাখাই ভালো। এবার আমি আলতো হাতে কিমাগুলোকে সুন্দর করে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ছোট, বড়, মাঝারি যেকোনো সাইজের শেপ দিয়ে নিতে পারেন। আমি আমার ইচ্ছামতো শেপ দিয়ে নিচ্ছি। কিন্তু মিডিয়াম শেপ রাখলে এই কাবাবটা দেখতেও সুন্দর লাগে। এবার আমি এক, এক করে সবগুলো কাবাব খুব আলতো হাতে বানিয়ে নিব। আপনারা চাইলে হাতে অল্প একটু তেল ব্রাশ করে নিতে পারেন। এই যে এক, এক করে দেখুন আমার সবগুলো কাবাব রেডি হয়ে গেছে। আমি কিন্তু আলাদা করে একটু বিস্কুট গুঁড়া করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ব্রেড স্ক্রাম্বও ব্যবহার করতে পারেন। কিন্তু বিস্কুটের গুঁড়া দিলে কালারটা কিন্তু অসম্ভব সুন্দর আছে। এবার কাবাবগুলোকে সুন্দর করে আমি ডিমের ব্যাটারে ডিপ করে নিয়ে আলতো হাতে আমাদের যে বিস্কুটের গুঁড়ার ভিতরে এগুলোকে সুন্দর করে কোট করে নিব। এই স্টেপে সুন্দর করে কোট করাটাই কিন্তু ইম্পোর্টেন্ট। আপনারা কিন্তু এটার কোনো স্টেপই ভুল করবেন না। নইলে কিন্তু কাবাবটা পারফেক্ট হবে না। এবার সুন্দর করে আমি চারপাশ দিয়ে ব্রেড ক্রাম্ব গুলো লাগিয়ে নিচ্ছি। একে, একে আমার সম্পূর্ণ কাবাবটা রেডি হয়ে গেছে। এইভাবে আমি কিন্তু সবগুলো কাবাবই সুন্দর করে বানিয়ে নিব। এই যে কত সুন্দরভাবে আমার কাবাবগুলো রেডি হয়ে গেছে। মাত্র ২ টা মাংস ও অল্প কিছু উপকরণ দিয়ে আমার প্রায় ১৪ টার মতো এখানে কাবাব রেডি হয়ে গেছে। এবার চুলায় তেল গরম করতে দিয়ে এবার আস্তে, আস্তে কাবাবগুলোকে ভেজে নিব। তেলটা কিন্তু আমি খুব বেশি হাই হিট করি নাই। মিডিয়াম আঁচে দিয়েই সব কাবাবগুলোকে ভেজে নিচ্ছি এবং চুলার আঁচ কিন্তু কখনো হাই ফ্লেমে রাখা যাবে না। মিডিয়াম টু লো আঁচে রেখেই কিন্তু আমাদের কাবাবগুলোকে ভেজে নিতে হবে। এই যে এক সাইড উল্টানোর আগেই দেখুন কাবাবগুলো কত সুন্দর একটি কালার দেখা যাচ্ছে। এবার উল্টে পাল্টে নিয়ে সুন্দর করে আমরা এখানে একটু
ডার্ক কালার নিয়ে আসবো। কাবাব একটু ডার্ক কালার হলে বেশি ভালো লাগে। কিন্তু কখনো কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। আমি কিন্তু খুব উল্টে-পাল্টে নিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন আমাদের কাবাবগুলো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার আলতো হাতে সবগুলোকে আমি উঠিয়ে নিবো। উঠিয়ে নিয়ে আমি সুন্দর করে একটি বোলে ট্রান্সফার করব। রমজানে কিন্তু এই ইফতারটা আপনাদের বাসায় যেকোনো মানুষের জন্য একটি পারফেক্ট হবে। আপনারা চাইলে কিন্তু ব্রেড ক্রাম্বস এ কোট করে এটাকে ফ্রিজে অনেকদিন প্রিজার্ভ করতে পারেন ও যখনই মন চাইবে ইফতারের আগেই এগুলোকে বার করে ভেজে নিয়ে ফেলতে পারেন। যদি আমার এই কাবাব রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু